ওয়েলকাম টু সূচক ইনস্টিটিউট। তো আমরা আজকে 4 নম্বর দিনে পৌঁছে গেছি, অর্থাৎ আজকে 3 নম্বর দিন। আশা করি তোমাদের 3 নম্বর দিনের যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো। তো 4 নম্বর দিনের টাস্ক তোমাদের সামনে আছে। তো বায়োলজিতে তোমরা কি করবে? প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমটা একটু বড় চ্যাপ্টার, তো আমি বলবো না এমসিকিউ করার জন্য, কিন্তু তোমাদের কাজ হচ্ছে প্ল্যান্ট কিংডমের প্রতিটা লাইন এনসিইআরটি থেকে খুব ভালো মতো পড়বে আর মুখস্থ করবে। প্রত্যেকটা লাইন এনসিইআরটি থেকে পড়বে। বারবার বলছি, বায়োলজিতে এনসিইআরটি, বায়োলজিতে এনসিইআরটির যাতে একটা লাইনও বাদ না থাকে, একটা লাইনও যাতে বোঝা না থাকে, এরকম যাতে না হয় নিট পরীক্ষার আগে। কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বায়োলজিতে এনসিইআরটি থেকেই আসবে। তো এই হচ্ছে বায়োলজির কাজ। প্ল্যান্ট কিংডম তোমরা পুরোটা চ্যাপ্টারটা ভালো মতো পড়বে। এটা হচ্ছে 4 নম্বর দিন। আর অর্ধেক লেখা, হাফ লেখা মানে বুঝতেই পারছো, কারণ তার মানে কি, তার পরের দিন অর্থাৎ 5 নম্বর দিনে তোমরা এই চ্যাপ্টারের কিন্তু এমসিকিউ সলভ করবে। সেটা 5 নম্বর দিন দেখবো। তো আজ মেন কাজ কি, কালকে প্ল্যান্ট কিংডমটা থিওরিটা ভালো মতো এনসিইআরটি থেকে পড়বে। তো এই হয়ে গেল বায়োলজি। এরপর আসছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কাজ কি? কেমিস্ট্রিতে বেসিক কনসেপ্ট অর্গানিক কেমিস্ট্রি যেটা রয়েছে, তোমরা যেই এমসিকিউ বইটা ফলো করছো সেখান থেকে সব কিন্তু কমপ্লিট করে দাও, কারণ এই চ্যাপ্টারটা কালকেই শেষ। 4 দিন ধরে এই চ্যাপ্টারটা হয়েছে একটু বড় চ্যাপ্টার, তাছাড়া ফিজিক্স বায়োলজিও ছিল, তো সেই জন্য এই চ্যাপ্টারটা 4 দিন ধরে রেখেছিলাম তোমাদের সুবিধার জন্য, যাতে ভালো মতো কমপ্লিট হয়। তো বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রির যা এমসিকিউ বাকি আছে, যেই বইটা ফলো করছে, যাই করো না কেন, অ্যালেনের বা ফিজিক্সওয়ালা বা আকাশের যেই স্টাডি ম্যাটেরিয়ালই ফলো না কেন, তার প্রত্যেকটা এমসিকিউ কিন্তু কমপ্লিট চাই। আর ফিজিক্সে কি করতে হবে? ফিজিক্সে 2Dরও হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ এই 4 নম্বর দিনে 2Dটাও কমপ্লিট হচ্ছে। তো সেটাও যেখান থেকে এমসিকিউ করছিলে, ফিজিক্সেরও 2Dর সব এমসিকিউ যাতে কমপ্লিট হয়ে যায়, যে বইটা ফলো করছো। তো এই হচ্ছে তোমাদের 4 নম্বর দিনের শিডিউল। তো লেগে থাকো, কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। যদি কিছু বাকি থাকে 1, 2, 3 নম্বর দিনের, আজকের মধ্যেই চেষ্টা করো কমপ্লিট করে নেওয়ার। 4 নম্বর দিন থেকে আবার ফ্রেশলিভাবে শুরু করো, কিন্তু এমন করো না হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দিয়েই কিন্তু 50% বাচ্চা অলরেডি কম্পিটিশন থেকে বেরিয়ে যায়। হাল ছেড়ে দিও না, এখনও যথেষ্ট সময় আছে, তোমরা পারবে। অল দ্য বেস্ট।